ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الميزان وقنا عذاب الحشرات وقنا عذاب يوم القيامة وقنا عذاب سكرات الموت আয় আল্লাহ বাদ মাগরিব এমন একটা মূল্যবান সময় যে সময়ের মধ্যে আপনার বান্দারা আপনার নেককার বান্দারা ওলি বান্দারা আপনার নামে জিকিরের জন্য বসে যায় আয় আল্লাহ মুরাক্কাবা মুশাহাদায় বসে যায় আয় রাব্বুল আলামিন পরওয়ারদিগার মাওলা সোনাকান্দা সস্তিনা নাইবারি টামটি সুতরা কামাল্লাহ আয় রাব্বুল আলামিন বাংলাদেশের যত হক্কানি দরবার বিশ্বের যত হক্কানি দরবার আয় রাব্বুল আলামিন সবাই তো মাগরিবের নামাজের পরে তালিমের মাহফিলে বসে যায় আল্লাহ আয় আল্লাহ মাহবুব আজকের এই মাহফিলের মধ্যে আমরা যা কিছু তেলাওয়াত করলাম আল্লাহ যা কিছু হাদিয়া পাঠ করলাম আয় আল্লাহ যা কিছু আমরা দুরূদ সালাম পাঠ করলাম আয় রাব্বুল আলামিন এগুলির সব অসংখ্য কোটি গুণে বাড়াইয়া আমার দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দেন আয় আল্লাহ সমস্ত পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন নাম সলবে সালিহিন আইয়ামে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের পাক রুহের সবগুলি পৌঁছে দেন রব্বানা ও রব্বানা রব্বানা মাফ করে দে আমাদের সব গুনাহ মাফ করে দে আমাদের সব গুনাহ কাঁদেন আল্লাহর বই কাঁদেন চোখের পানিগুলি ছেড়ে দেন চোখের পানি দিয়ে আল্লাহকে ভয় করে দু চোখের পানি ছাড়েন আপনার চোখের পানি বৃথা যাবে না এই চোখের পানিগুলি আবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একটা জায়গায় জমায়া রাখবে একটা পাত্র অথবা একটা কৌটার মধ্যে রাখবে হাসরের ময়দানে যখন জাহান্নামের আগুন দাদা করে জ্বলবে আপনাকে পাকড়াও করার চেষ্টা করবে আপনার চোখের পানি যদি অল্প হয় যদিও কম হয় আপনার চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দিবার ক্ষমতা রাখবে রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দেন আমাদের সব গুনাহ রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দেন মা বাবার সব গুনাহ আয় আল্লাহ এমন কতগুলি মানুষ হাত তুলেছে আল্লাহ যারা আমার মতো বাড়িতে গিয়ে আব্বার চেহারা দেখতে পায় না আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ দেখা যায় আব্বার মতন মায়ার মানুষ তো আর দেখা যায় না রে আল্লাহ আয় আল্লাহ আমার আব্বা জানতো কামাল্লাহ দরবারের একজন খাঁটি ভক্ত খাঁটি খাদেম ছিলেন আল্লাহ আয় আল্লাহ কামাল্লার পিসা হুজুর কেবলা যখন জিজ্ঞাসা করাইতেন কবের জিকির পরীক্ষা করার জন্য বলতেন ডাক্তার সাহেব ও আব্দুল জব্বার সাহেব যান যান একটু পরীক্ষা করে দেখেন আল্লাহ আমার আব্বা জান কবরের বাসিন্দা আল্লাহ আমার আব্বা জানের কবরটা বেহেশতের গুলজার বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমার মতন কত
শুনেছে। আল্লাহ এখন হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, মন চাই তো আপনার জন্য একটু খাবার তুলে দিতে পারেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আব্বা আব্বার কবরগুলো বেহেশতের গুলজার বানাইয়া দেন আল্লাহ। আব্বা আমার কবরে আরাম দিও আল্লাহ, দাদা দাদির কবরে আরাম দিও না আল্লাহ, নানা নানির কবরে আরাম দিও। আয় আল্লাহ, তোমার আযাব দিয়ে কি লাভ হবে বাবু, তারা তো তোমারই বান্দা, যদিও গুনাহগার হয়ে থাকে আল্লাহ। আল্লাহ, আমরা তাদের আওলাদ হিসেবে, নাতি হিসেবে, ছেলে হিসেবে আয় আল্লাহ আপনার দরবারে মাপ চাই, ক্ষমা চাই। আব্বা আম্মার কবরগুলো বেহেশতের গুলজার বানায়া দেন আল্লাহ। আল্লাহ আপনি তাকায়া দেখে আপনার বই আপনার বান্দারা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ। আয়রা বুড়াবি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালাই, কেমনে দিবা জাহান্নামে। আল্লাহকে ডাকেন, কলমটাকে নরম করে আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার যে বান্দারা তোমাকে ডাকে মায়া করে আল্লাহ, আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে তারা এখানে বসে আছে আল্লাহ, তোমার হাবিবকে মহব্বত করে ভালোবাসে। আয় আল্লাহ এখানে বসে বসে কান্দে, তোমার বান্দাগুলিকে হাসের ময়দানে তুমি কান্দায়ও না আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যারা কাঁদলো, কিয়ামতের ময়দানে হাসি মুখে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ পরওয়ারদিগার মাওলা, আয় আল্লাহ কামাল্লাহ দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আল্লাহ হুজুরকে আপনি নেক হায়াত দারাজ করে দেন। আয় রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। আয় আল্লাহ হুজুরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে আছেন সকলকে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন আজকের মাহফিলে যার শুভাগমনে মালিক, আয় আল্লাহ যিনি আজকের মাহফিলে আয় রাব্বুল আলামিন সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ, হুজুরকে আপনার দরবারে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। আয় আল্লাহ হুজুরের তরিকায় আল্লাহ হুজুরের সাথে যারা বায়াত গ্রহণ করেছে আসরের ময়দানে সকলকে আপনি বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ কামাল্লা দরবার, সোনাকান্দা দরবার, আড়াইবাড়ি দরবার, সারসিনা দরবার, আয় রাব্বুল আলামিন ফুলতলির দরবার সহ যত হক্কানি দরবারে যে যেখানে হাত দিয়েছে আল্লাহ, কাউকে আপনি ওলি না বানাইয়া কবরের বাসিন্দা বানাইয়া না আল্লাহ। আয় রাব্বুল আলামিন মাহফিলেতে এসেছেন মানুষেরা তো ওলির দরবারে এসেছে ওলি হওয়ার জন্য আল্লাহ। আয় আল্লাহ তুমি তো বলে দিয়েছো কুনু মা সাদিকিন, তোমরা নেককারদের সাথে সাথে তোমরা ভালো মানুষের সাথে অবস্থান করো। আয় রাব্বুল আলামিন আমরা যারা মাহফিলে হাজির হয়ে গেলাম আল্লাহ নেককার মানুষের কাছে হাজির হয়ে গেলাম। আয় রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার নবী ওলিদের সাথে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন কলবগুলি নরম করে দেন আল্লাহ, কলবকে পরিষ্কার করে দেন, আমাদের কলবের মধ্যে ইলমে মারিফাতের নূর আপনি পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিন্দা কলব নিয়ে যেন কবরে যাইতে পারি, কবরে যেন নূর নিয়ে আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আয় আল্লাহ পরওয়ারদিগার মাওলা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক আমাদের সকলকে আপনি দান করে দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের মধ্য থেকে যাদের শ্বশুর শাশুড়ি আয়
রাব্বুল আলামিন কবরের বাসিন্দা ওনাদের কবরগুলি বেহেশতের গুলজার বানায়া দেন। আয় আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দারাজ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন সকলকে নেক হায়াত দারাজ করে দেন। আয় রাব্বুল আলামিন পরওয়ারদিগার মাওলা অনেকের সহধর্মিনী কবরের বাসিন্দা কবরগুলো বেহেশতের গুলজার বানায়া দেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন পরওয়ারদিগার মাওলা রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন সন্তান মা বাবার কথা ভুলে যাবে, মা বাবা সন্তানের কথা ভুলে যাবে আল্লাহ, ওই মুসিবতের দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদের সকলকে আপনি নসিব করে দিয়েন। বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি